সরকার বলছে যে 5 লক্ষ নতুন কর্মকর্তা কর্মচারী নেবে। কেন নেবে? বেতন আসবে কোত্থেকে, টাকা দিবেন কোত্থেকে? আগে ব্যাখ্যা করে নাই, এখন বলেছে 5 বছরে 1 লক্ষ করে নেবে। 1 লক্ষ কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতার স্কেল, নতুন পে স্কেলে কি পরিমাণ হিউজ রেসপন্সিবিলিটি তৈরি হবে এটার। তাহলে আপনি তো সরকার ছোট করবেন। আওয়ামী আমলে আমরা দেখেছি যে বাংলাদেশ নাকি ডিজিটাল হয়ে গেছে। তো ডিজিটাল হলে তো লোক কমে যাওয়ার কথা। মানে আমি 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 এমন এমন টেলিভিশনে যাই, টক শোতে, যেখানে প্রোডাকশন রুমে কোনো মানুষ, ক্যামেরাম্যান থাকে না, সিম্পলি একটা ক্যামেরা বসানো আছে, 2-3টা রোবট ক্যামেরা, ভিতর থেকে আপনার রিমোট দিয়ে সেটা কন্ট্রোল করে। তাহলে আপনি যদি ডিজিটাল হয়ে থাকেন, দাবি করেন, তাহলে আপনার প্রোডাকশন রুমে এত লোক দাঁড়ায় থাকবে কেন? আপনার ক্যামেরাম্যান দাঁড়ায় আছে কেন? লাইটম্যান দাঁড়ায় আছে কেন? কন্টিনিউ লাইট, ক্যামেরা, এগুলো মানে ইনস্ট্রাকশন দিতে হচ্ছে কেন? প্রয়োজন নাই তো। তাহলে বাংলাদেশ সরকারে আওয়ামী লীগের আমলে 2008-এ যখন সে ক্ষমতায় আসে 9-এ, তখন আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী ছিল 6.5 লাখ 7 লাখ। তাহলে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছি। তো ডিজিটাল বাংলাদেশের সময় আওয়ামী লীগ যখন গেল, তখন আমার সরকারি কর্মকর্তা কর্মচারী 17 লাখ কেমনে হইলো? মানে আমি এট এ টাইম ক্ষুধার্ত এবং এট এ টাইম পেট ভরা, এটা তো হতে পারে না। এট এ টাইম আপনার গ্লাসটা ভরা এবং গ্লাসটা খালি, দুটো তো হইতে পারবে না। তাহলে এট এ টাইম আমার রাষ্ট্র ডিজিটাল হয়ে গেছে, কিন্তু আপনার কর্মকর্তা কর্মচারী লোকবল বেড়ে গেছে। এর মানে হচ্ছে এখানে কিছুই হয় নাই। ডিজিটাল প্রকল্পের নামে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট প্রকল্প হয়েছে, কিছুই হয় না। এখন যেটা হয়েছে, আমরা দুষ্টামি করে বলি যে আপনি যদি এনআইডি করেন অথবা যদি পাসপোর্ট করার অভিজ্ঞতা থাকে, আপনি দেখবেন যে আপনাকে প্রথম অনলাইনে ফর্মটা পূরণ করে জমা দিতে হবে। জমা দেওয়া ফর্মটা আবার প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে সোনার বাংলার কর্মচারীরা যেখানে বসে কাজ করে, ওই সোনার বাংলার অফিসে গিয়ে আবার জমা দিতে হবে। ওই জমা দেওয়ার মধ্য দিয়ে আপনি যেটা প্রমাণ করলেন যে আপনি ডিজিটাল বাংলাদেশের নাগরিক, কিন্তু আপনি আপনার অতীত ভুলে যান নাই। আপনার 1000 বছরের অতীত থেকে আপনি কোনোভাবেই বিচ্যুত না। অতএব আপনি ইকুয়ালি ডিজিটাল এবং ইকুয়ালি অ্যানালগ। এই পুরো প্রকল্পের নাম হচ্ছে রাষ্ট্রযন্ত্রের লুটপাট প্রকল্প।